পাটিসাপটা পিঠা একদমই নরম তুলতুলে পারফেক্ট পাটিসাপটা। একবার মুখে দিলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এরকম ঘন দুধের খিসা দিয়ে যদি পাটিসাপটা তৈরি করা হয় তবে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। একদম নরম তুলতুলে পারফেক্ট পাটিসাপটা তৈরি করে দেখাবো আজ। আজকের টিপস ফলো করে পাটিসাপটা তৈরি করলে প্রতিটা পিঠাই হবে এরকম পারফেক্ট। একটি পিঠাও ভেঙে যাবে না আর ঠান্ডা হলেও নরম হয়ে যাবে না। চলুন তবে দেখে নিই রেসিপিটি। প্রথমে পাটিসাপটা পিঠার খিরসা তৈরি করব। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নিব। 1 কেজি দুধ প্রথমে জাল করে হাফ কেজি করে নিব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার চুলাটা অফ করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। গরম দুধের ভিতরে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে, যার কারণে আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব গুড়। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি। আর দুধটাকে কিছুটা ঘন করার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সব কিছু মিশিয়ে এবার চুলার জালটা কিন্তু আমরা জ্বালিয়ে দিব। আর এই পিঠার স্বাদকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে পিঠার স্বাদ এবং ফ্লেভার দুটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার দিয়ে দিব 1/3 কাপ নারকেল কোড়া। ব্যাস, সব কিছুই দেওয়া শেষ। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ঘন করে নেব। কিছুটা সময় রান্না করার পর দেখা যাবে অনেকটাই ঘন হয়ে আসবে। এটা আমরা আরও ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এটাকে আমাদের আরও টাইট করে নিতে হবে। আমাদের খিরসা কিন্তু এখন একদম রেডি। এটা ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে, যার কারণে আমরা এখন এই পর্যায়ে চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। আর এই খিরসাটা খেতেও অনেক টেস্ট হয়েছিল আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এবার পিঠার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। যেহেতু বাজারের কেনা চালের গুঁড়া দিয়েছি তাই চালের গুঁড়া আর ময়দাটা সম পরিমাণ দিয়েছি, তাতে করে পিঠা ফোল্ড করার সময় ফেটে যাবে না। এবার দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এখন সব কিছু ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেব। এবার আমরা হালকা কুসুম গরম দুধ দিয়ে এইটাকে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমরা দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করব, তাতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে, পিঠা খেতে ভালো লাগবে। পিঠা ভাজার সময় পিঠা ফোল্ড করলে ভেঙে যাবে না, পাশাপাশি পিঠার কালারটাও সুন্দর হবে। অল্প অল্প কুসুম গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ শুকনো উপকরণের জন্য আমার প্রায় 3.25 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, মানে 2.5 কাপের থেকে একটু বেশি পরিমাণ লিকুইড দুধ লেগেছে। আমি লিকুইডটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই পাতলা টাইপের একটা লিকুইড তৈরি করে নেব। আর যেহেতু কুসুম গরম দুধ দিয়ে তৈরি করেছি তো এটা আর রেস্টে রাখার প্রয়োজন হবে না, এখনই আমরা তৈরি করে নিতে পারবো। আমাদের ব্যাটার একদম রেডি। এবার চলে যাচ্ছি পিঠা ভাজার মেইন প্রিপারেশন। একটা প্যানে আমি হালকা একটু তেল অথবা ঘি ব্রাশ করে নিব। আর এই তেল আর ঘিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা একটু মুছে নিতে হবে। এবার একটু ব্যাটার দিয়ে আমরা হাতল দিয়ে এটাকে ঘুরিয়ে একটা রুটি শেপ করে নিব। অবশ্যই এখানে চুলার জালটা একদমই লো ফ্লেমে করে দিতে হবে, তা না হলে কিন্তু এই রুটির শেপটা হবে না, তার আগেই এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতন অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত উপরটা শুকিয়ে যায়। একটু পরে ঢাকনা তুলে দেখব আমাদের উপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু লো ফ্লেমে ছিল, যার কারণে কিন্তু আমি হাত দিয়ে টাচ করতে পারছিলাম। এবার আমরা আমাদের চাহিদা অনুযায়ী খিরসা দিয়ে দিব। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব এবং খিরসা দিয়ে প্রথমে এটা হাত দিয়ে সাইড থেকে একটু তুলে বটে দিব। তারপরে আমরা যে কোনো একটা প্যাচুলারের সাহায্যে বাকি কাজটা করে নিব। হয়তোবা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন।
তেল অথবা ঘি ব্রাশ করে নিলে আপনার কড়াইতে পিঠা লেগে যাবে না, খুব সহজেই উল্টে যাবে। আর আমার দেওয়া সকল টিপস ফলো করে পিঠা বানালে কিন্তু একটি পিঠাও ফেটে যাবে না। পিঠার একটা পাশ আমরা কিছুটা সময় এভাবে ছেঁকে নিব এবং অপর পাশটাও আমরা কিছুটা সময় এভাবে ছেঁকে নিব। তাহলে পিঠাটা খেতে আর কাদা কাদা লাগবে না, মানে কাঁচা কাঁচা লাগবে না, একদমই পারফেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে, সেটা হয়তোবা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এখানে আমি বলবো চুলার জালটা অবশ্যই একদম কমিয়ে দিয়ে পিঠাটা তৈরি করবেন। তাতে করে পিঠার কালারটাও যেমন সুন্দর থাকবে এবং পারফেক্টভাবে পিঠাটাও তৈরি করা যাবে। চুলার জাল বাড়িয়ে দিলে পিঠার কালার নষ্ট হয়ে যাবে, পিঠার এই রুটিটা হয়তোবা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে আর পিঠার নিচে একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে। আমি অনেকটাই চুলার জাল কমিয়ে দিয়েছিলাম, যার কারণে পিঠাগুলো কিন্তু আমি হাত দিয়ে টাচ করতে পারছিলাম। আর তেল ব্রাশ করার কারণে দেখেন খুব সহজেই কিন্তু এটা ফোল্ড করা যাচ্ছে, একটি পিঠাও ফেটে যাবে না, ভেঙে যাবে না, নরম তুলতুলে পারফেক্ট পিঠা কিন্তু তৈরি। তো সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। এটা হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক, একদমই পারফেক্ট পিঠা তৈরি। আজকের টিপস ফলো করে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে, একটি পিঠাও ভেঙে যাবে না আর ঠান্ডা হলেও পিঠাগুলো শক্ত হয়ে যাবে না। আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।